কে? গেট খোল। আড্ডা দিতেছি। আড্ডা দিতেছস না? খালাম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বোতলটা কোথায়? বোতল দিয়ে বাইরে মাথা ভেঙে ফেলাম। মোটাই এক একটা আম্মা আম্মা ডাক্তার, আমার আম্মা তো আমাকে চিনতে পারতেছে না। টেনশন করবেন না, ব্রেন স্ট্রোক করেছে তো একটু তো প্রবলেম হবেই। না মা, তার খেয়াল আপনাকেই রাখতে হবে। আমার আম্মা যে কবে সুস্থ হবে? ইনশাল্লাহ উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এই ছেলে, এই আমার ছেলে পলাশকে ডাক দাও। আম্মা, আমি তো তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা। আমার ছেলেকে ডাকো, পলাশকে ডাকো। তোমার সমস্যাটা কি পলাশ? হ্যাঁ, মানে তুমি অফিসে আসো দেরি করে, যাও তাড়াতাড়ি, এরপর অফিসে সারাদিন ঘুমাও। স্যার, আমি আপনার কাজগুলো করে দিচ্ছি। আন্টির এই অবস্থা, তুই তো একলা, কেমনে কি করবি? আমি কিছুই বুঝতেছি না। একদিকে অফিসের চাপ, যে করবো টেনশনে মাথায় কাজ করতেছে না আমার। দিছি। কবে আসবে? আসবে না। তোর মেজো মামা না বলছিল আসবে? আম্মা, আজারের কথা বলে না তো। ভাত খাওয়াইতেছি, ভাত খাও। মাথা ব্যথা করতেছে আম্মা, সারাদিন অনেক প্যারা নিয়ে অফিসে থাকি। বাসা আসার পর তোমার জামা কাপড় দাও, বিছানা পরিষ্কার করো, ওষুধ খাওয়া, ঘুম পাড়াও। আমার অফিসে কলিগদেরকে আমি দেখি না, একজন বিয়ে শাদী করে হানিমুন করতে থাইল্যান্ড যাইতেছে, কেউ বিয়ে প্রিপারেশন নিতেছে, থার্সডে চিল করতেছে, কি সুন্দর লাইফ হতে। আর আমি কি করতেছি? ধরো খাবো না। দূর আম্মা, ভালোই লাগে না আমার নাটকগুলো। সারাদিন অফিস করে আইসা আমার বিরক্ত লাগে আম্মা, মন তো সবকিছু থেকে পালাই যেতে। আমি আগেই কইছিলাম এই অ্যানিমা পলাশ, তুই চিন্তা করিস না, যেমনি হোক ঘটক রেদে আমি তোর বিয়ের ব্যবস্থাটা করতেছি। ভাই, আমরা একটা কাজ করি, কোনো একটা মেয়েকে নিয়ে এসে আন্টির সাথে পরিচয় করায় দিও আপনার গার্লফ্রেন্ড। আন্টি সুস্থ হলে ওরে আপনি বিয়ে করবেন, দেখবেন আন্টি একদম ঠান্ডা হয়ে গেছে। এমন মেয়ে আমি কই পাবো? করবেন ভাই, আমার একটা হেল্প লাগবে। এমন একজন মেয়ে দরকার যে পলাশ ভাইরা আমার সামনে গিয়ে পলাশ ভাইয়ের গার্লফ্রেন্ডে অ্যাক্টিং করতে পারবে। এটি কোনো ডিল লেও শিমুল তুই কেমন ভেবে তোর একটা ভাই ব্রাদারের কথা কইছিলাম না, আইছে পলাশ ভাই। ইবানা পলাশ ভাই। আসসালামু আলাইকুম। কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আমার নাম পলাশ, আমি ছোটখাটো একটা জব করছি। আসলে আমার আম্মা খুব অসুস্থ, তার উপরে আমার বিয়ে নিয়ে খুব টেনশন করতেছে। ডাক্তার বলছে উনি যদি এভাবে টেনশন করতে থাকে ওনার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। প্লিজ আপা, আমাকে একটু হেল্প করবেন। আসসালামু আলাইকুম। বসো। তোমরা কি শুধুই বন্ধু নাকি প্রেম করো? আমরা একজন আরেকজনকে পছন্দ করি। তুমি মাঝে মাঝে আসবা আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ, আজকে যে বাসায় মেয়েটা আসছিল ওই মেয়েটার সাথে তোর বিয়ে দিব। ওই মেয়ের বাবা মার সাথে আমার তাড়াতাড়ি দেখা করার ব্যবস্থা কর। তবে ওর বাবা মার সাথে আমি তোমাকে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। এই মেয়েটা বাপ মাও ভাড়া করে নিয়ে আমো। ভাই, আমরা আবার কাস্টিং ডিরেক্টর পাবেল ভাইয়ের কাছে যাই, ওনার কাছ থেকে বাবা মা নেই। এই বাবা মা বাসায় এসে আন্টিকে বলবে আপনার ছেলে আমাদের খুবই পছন্দ হয়েছে। ভেরি স্মার্ট আইডিয়া। এডুকেশন ফ্যাক্ট ভাই। আসসালামু আলাইকুম। আপনাদের মেয়েটারে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ আপা, কোনো সমস্যা নেই। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি আগে সুস্থ হন, তারপরে। আরে আপা, আমি যদি আর সুস্থ না হই, যদি মারা যাই, আমি জীবিত অবস্থায় আমার সংসারে আমার ছেলের বউ রাইখা যাইতে চাই।
আমাকে রিয়েল লাইফে একজনের বইয়ের ক্যারেক্টার করতে হবে না? মানে মিডিয়াতে কাজ করতে আসছে দেখে কি আমার কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? আমি জানি না কতদিন আমার আম্মাকে এভাবে মিথ্যা বলে যেতে হবে। শুধু এতটুকু বুঝতে পারতেছি, আমার এই মিথ্যা কথাগুলো আমার আম্মাকে খুব স্বস্তি দিচ্ছে। প্লিজ আমার আমার পলাশ খুব লক্ষ্মী ছেলে, খুব নরম মনের মানুষ। বউ, তোমার হাতটা দাও তো আমার মাথায়, তোমার হাত তোমার মাথা ছুঁয়ে কথা দাও। আমার পলাশকে একা করে কোথাও যেও না, কথা দাও, কথা দাও। কথা দিলাম মা। আম্মা কোনো পেইন দেয় নাই তো? থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনার মাকে সব সত্যি কথা বলে দিলেই পারতেন, কেন করলেন ওনার সাথে এমনটা? ডাক্তার বলে দিস আমার আম্মার হাতে আর বেশি দিন সময় নেই। আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি। আপনি পারবেন না, আমি করে দিচ্ছি আপনাকে। সমস্যা নেই, আমি পারবো। আম্মা, আম্মা! মায়া তো ডুবে